নমস্কার বন্ধুরা, কিচেন কুইন সোমা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি। ভেটকি মাছের কাটা নিয়েছি আজকে। এটা অনুষ্ঠান বাড়ির সাথে ছ্যাঁচড়াটা তৈরি করব, তার জন্য নিয়েছি আলু, নিয়েছি কুমড়ো, বেগুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি আদা রসুন পেস্ট, আর নিয়েছি ধনে পাতা। এগুলো দিয়ে আমি আজকে বিয়েবাড়ির স্টাইলে রান্নাটা করে দেখাবো। দেখো, লবণ আর হলুদ দিয়ে কাঁটাটাকে আগে ভালো করে মেখে নেব। এটা খেলে না তোমরা কোনো কিছু খেতে চাইবে না, সেদিন আর কোনো পদই লাগবে না, ভালোও লাগবে না, মাংস দিলেও ভালো লাগবে না খেতে, এটা আমি বলতে পারি। দেখো, আমি কাঁটাগুলোকে আগে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে মাছের মাথা, কাঁটা সবই আছে। ফিশ ফ্রাই হয় তো, ফিশ ফ্রাই যে কাঁটাগুলো সেগুলো, আর ফিশ ফ্রাই করেও তোমাদের একদিন দেখাবো, ভেটকি মাছের ফিশ ফ্রাইটাও তোমাদের দেখাবো। দেখো, কাঁটাগুলো আমি আগে ভেজে নিচ্ছি। কাঁটাগুলো একটু লাল করেই ভাজবে। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভেজে নেব, মশলাটা আগে করে নেব। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দেখো কিভাবে করি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়েও একটু ভাজা ভাজা করব। দেখো, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। একটু বেশি করেই দেবে আদা রসুনটা, নাহলে কাটার না আস্তে একটা গন্ধ আছে, সেটা চলে যাবে রসুনে। দেখো, আর একটু আদা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে, আদা রসুন যত কষবে তত ভালো হবে। আর মাছের তেলটা দিয়ে দিলাম, কাটার মধ্যে দিইনি, তেলটা এই মশলার মধ্যেই দেবে। আর ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতন দেবে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। একে একে সব মশলা দিতে থাকি। দেখো, এবার ভালো করে যত কষবে তত ভালো হবে। তো ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেখো বড় কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই পাকে। এদিকে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে একটা শুকনো লঙ্কা, আর একটা দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেখো, আলুটা ভেজে নেব। একটা একটা করে সবজি ভাজতে থাকবো। এটা যেই একবারে সব দিলে কী হবে বলো তো, জলটা ছেড়ে যাবে, ভাজা হবে না। তো আমি একটা একটা করে ভেজে নেব। দেখো, আলুটা ভেজে নিচ্ছি, হালকা হালকা করেই ভাজবো, খুব মরমর করে ভাজবো না। কাঁচা ভাবটা কাটলে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার কুমড়োটা। তোমরাও ঠিক এভাবে করবে। আর কিন্তু একবারে যদি দিয়ে দাও না সব সবজি, তাহলে কি হবে, জল গলে যাবে, আর ওটা ভাজাই হবে না। আর সবজি যে কাঁচা কাঁচা রান্নার যে টেস্ট আর এই ভেজে যে রান্নার টেস্ট সম্পূর্ণ আলাদাই হয়। দেখো, বেগুনটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা রান্না করবে, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। সব সবজিগুলো এবার দিয়ে দিলাম। এবার নেড়ে একটু ভাজা মশলা যেটা কষিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে ভালো করে সবজিটাকে কষাতে হবে। ভালো করে মিশিয়ে আমি এবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসবো। দেখো, সবগুলো সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর মজে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার আমি দিয়ে দেবো মাছের কাঁটাগুলো, ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষাবো একটু। যারা কোনোদিন না খেয়েছো এভাবে কাটা, তারা একবার অন্তত এভাবে রান্না করে খাবে, আর তারপর আমাকে বলবে। তোমরা একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে।
মাছ মাংস কথা ভুলে যাবে, তখন ওটা ফেলে বলবে এটাই খাবো রান্নাটা। এটা আমি বলতে পারি, এতটাই টেস্টি হয়। দেখো আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হচ্ছে, মিশে গেছে মিশে কাঁটাগুলো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা তোমাদের প্রিয়জনদের শেয়ার করবে, যাতে তারাও ভালো ভালো রেসিপিগুলো পেয়ে যায়। দেখো যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর। আর আমি শুধু দেখার জন্য রান্না করি না, যাতে খেতে ভালো হয় তার জন্যই রান্না করি। তোমরা একবার অন্তত ট্রাই করবে এভাবে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর তোমরা কমেন্ট করো আর আমার পাশে থেকো, আমার খুব ভালো লাগবে। পরের রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।